বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চালু হয়েছে ৩৬০ ডিগ্রি কূটনীতি, একটি সুষম ও বহুমুখী কৌশল যা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই তৈরি করছে সক্রিয় সংযোগ। লক্ষ্য একটাই, ভারত নির্ভরতা কাটিয়ে বৈচিত্র্যপূর্ণ ও টেকসই বৈদেশিক সম্পর্ক গড়ে তোলা। এর মধ্য দিয়ে জাতীয় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথও খুলছে নতুন করে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনায় মিলেছে তাৎক্ষণিক সাফল্য। ছাত্র আন্দোলনে আটক ১০০-র বেশি বাংলাদেশি শ্রমিককে মুক্ত করেছে আমিরাত সরকার। সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন ইউনূস। জাতিসংঘে ডক্টর ইউনূসের সক্রিয়তা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে উঠে এসেছে গণতান্ত্রিক স্থিতিশীলতা, বিনিয়োগ আর জলবায়ু সংকট। একদিনে ১৬টি বৈঠকে অংশ নিয়েছেন তিনি বিশ্বব্যাংক, IMF ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে। COP29 এ জলবায়ু কূটনীতিতে এসেছে নতুন ভাষ্য। ৩০ তত্ত্ব, শূন্য কার্বন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব। ২০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দৃষ্টিভঙ্গি। আঞ্চলিক সম্পর্কেও এসেছে পরিবর্তন। ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূতের ঢাকায় সফর, যেখানে নয়াদিল্লি থেকেও অংশ নেন ২০ জন। এরকম সমন্বিত উদ্যোগ বাংলাদেশকে এনে দিয়েছে কূটনৈতিক মর্যাদার নতুন ধাপ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফর কিংবা তিমুর লেস্তের প্রেসিডেন্টের বিজয় দিবসে উপস্থিতি সবই রোহিঙ্গা সংকট ঘিরে গড়ে উঠতে থাকা কৌশলগত জোটের ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ নজর দিচ্ছেন ইউনূস। চলমান জাপান সফরে প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে $১ বিলিয়ন বাজেট সহায়তার চুক্তি এবং ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নিক্কেই ফোরামে তিনি বলেছেন, এশিয়ার ভবিষ্যৎ দায়িত্বশীল অংশীদারিত্বে নিহিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে এসেছে ব্যক্তিগত অভ্যর্থনা। নদী ব্যবস্থাপনায় ৫০ বছরের পরিকল্পনা, চিকিৎসা খাতে বিনিয়োগ এই সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর লাইলুফার ইয়াসমিন বলেছেন, ডক্টর ইউনূস জাতিসংঘে যে নতুন বাংলাদেশ 2.0 এর পরিচয় দিয়েছেন তা আমাদের ভাবমূর্তি বদলে দিয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, তার কূটনীতি কাউকে বাদ দেয়া না, সবার সঙ্গে কথা বলে। গত ৯ মাসে ডক্টর ইউনূসের কূটনৈতিক কৌশলে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে এক সুষম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে বৈশ্বিক বিনিয়োগ সবখানেই বাড়ছে আন্তর্জাতিক সমর্থন। চলমান জাপান সফর এই ধারাবাহিকতারই এক অনন্য প্রতীক।